পুতুল পুতুল ময়না আর যে দেরি সয় না, পুতুল যাবে স্বামীর ঘরে, গায়ে সোনার গয়না। এবারে একটা গান বললে কেমন হয়? আজ পুতুলের রোববার, কাল পুতুলের বিয়ে, পুতুল যাবে শ্বশুর বাড়ি ঘোমটা মাথায় দিয়ে। কিন্তু আমার পুতুলের তো আজই বিয়ে, তাহলে হবি? আজ পুতুলের রোববার, আজই পুতুলের বিয়ে, ঠিক আছে? আমাগো মাস্টার রায়হান কোথায়? স্কুলে দিয়ে গেছে মনে হয়। স্কুল তো বন্ধ। কি জানি বললো? ও স্কুলে মিটিং আছে। আর তোমার মেয়ে? একটু সবুর করো দিনি জামাই বাবাজি, তোমার শ্বশুর মশাই এক্ষুনি চলে আসবি। আম্মা, বহুদূর জাতি হবি, তাড়াতাড়ি করেন, রাত হয়ে যাবে। এই, তুমি না নতুন জামাই, এত কথা বলছো কেন? মুখে রুমাল দাও, দাও। জামাই বাবাজি, তুমি মুখে রুমাল দাও, ঠিক আছে? আর তুমি ঘুমটা দাও। কি আপনি এতক্ষণে আসলেন, আপনি জানেন না আজকে আমার পুতুলের বিয়া। তার মানে কি করতে হবে? ধেই 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 করে নাচতে হবে? ও মোর খোদা, আপনি নাচবেন কেন? মায়ের বিয়েতে শ্বশুর কখনো নাচে? আমি শ্বশুর? ও খুদা, তার মানে আমার বউ আছে, মেয়ে আছে, সেই মেয়ের আবার বিয়ে? এই যে আপনার মায়া। ঢাকায় ব্যবসা করা ছেলেরা নাকি নিজে বাড়িতে দেখতে চাচ্ছে। আসতে চাইলে আসতে বলো। তার আগে একটু রায়হানের সাথে কথা বলা দরকার। রায়হান, রায়হান। জি মামা। মামা কিছু বলবেন? হ্যাঁ, পরশু হবিবুর ঘটক ওই নতুন ছেলেটাকে নিয়ে বাড়িতে আসতে চাচ্ছে, তাতে আসতে বলি। মামা আমি তো আজকে একটু বাড়িতে যেতে চাচ্ছিলাম, আমি ফিরতে ফিরতে পরশুদিন ফিরবো। হঠাৎ আমার বাড়িতে কি হলো? না মামা সেরকম কিছু না, ওই আমার বন্ধু আসলাম, ও দেশে আসতেছে তো, আর তাছাড়া চাচাজির সাথে একটু দেখা করে আসলাম। ঠিক আছে, গেলে যাও, ওরা এসে দেখে যাক। তুমি এলে পরে পাকা কথা দেওয়া যাবে। ঠিক আছে মামা, আপনি যেটা ভালো মনে করেন সেটা করেন। দুইটা বিড়ি দেন। বিড়ি? হ্যাঁ। চাচা ভালো আছেন? আল্লাহ রাখছে ভালো। ভালো আছেন আপনি? হ্যাঁ। নেন পয়সা। কতদিন পর তুই গ্রামে আসলি? কত? হ্যাঁ তা অবশ্য ঠিক, অনেকদিন পর এসেছি। আচ্ছা, তুই কি বিয়ে শাদী কিছু করেছিস? ধুর, আমি বিয়ে শাদী করলি তোরে জানাতাম না? জানাতি? আশ্চর্য, আমি এমন কোনো কাজ করেছি যেটা তোরে জানাই নাই? হ্যাঁ, জানাস নাই? তাহলে পরে আমার দিন সিটি যাস না কেন? সিটি দেয় না, সে তোর নানান কাজে ব্যস্ত থাকি সেই জন্য। নানান কাজে ব্যস্ত থাকবে, সে কাজটা কি? হ্যাঁ বাবা, মেয়ে তো একদম দুধে আলতায় সাদা। আমি তো প্রতিবেশী হয়েও খেয়াল করিনি। তা তুমি জান কোন ক্লাস পর্যন্ত পড়েছ? ক্লাস 10। একটু জোরে বলো। ক্লাস 10। ভাবি যান, এই ঘুমটা তো একটু তুলতি কন। বাপজি তো কিছু বলছে না, মেয়ের মুখের কথা তো শুনলাম, তো বাপজির কথাও একটু শুনি। আমি আর কি জিজ্ঞাসা করুন? আপনারা মুরব্বীরা আছেন। মুরব্বীরা তো থাকবেই, তবুও তুমি কিছু জিগাও। ভাইজান, তুমি জিগাও, আমার জিজ্ঞাসা করুন লাগবে না। আলহামদুলিল্লাহ।
তুমি এত ঝগড়াটি হয়েছে কেন আলতাবু? আমি ঝগড়াটে? তা না তো কি, আমি এত কষ্ট করে সবকিছু পার করে এলাম ঘর কিনবো বলি, আর তুমি এসে বলতেছো নতুন করে খেলতে হবে। আবার করবি? না, আমি বিশ্বাস করো কোনো 2 নম্বরই কই নাই। তুমি তুই 2 নম্বরে করেছিস না 3 নম্বরে করেছিস? আমি দেখেছি। দে কুচি দে। করবেলা খালি করেই যাও। খেলো। দাঁড়া। এই তাকে পাপুড়িছে। হ্যাঁ, তুমি চুরি করো না। আমি দেখেছি আলতাবু তোমার পা দাগে পড়েছে। কোথায় তাকে 2 বলছিস? নম্বরে ওই যে ওই জায়গায় দেখছি আমি। তুই ভুল দেখেছিস। আমি দেখেছি চুপ বলতেছি। করে থাক, তুই ভুল দেখেছিস। তোমার সাথে আমি খেলবো না। সে তো সব সময় তাই করিস, না পারলে। এক কলমে লেখা পড়া, 2 কলমে কালি। আলতা তুমি জানে রাখো, রফিকুল তোমার স্বামী। কি করলি? আই সরি, কি করলি তুই? আই কি? রফিকুল আমার আলতাবু। রফিকুল আমার স্বামী? হ্যাঁ, রফিকুল তোর স্বামী, তোর। কেন তাইলে সেদিন অত সাজগুজ করে তার সামনে গেলা কেন? হ্যাঁ, ঘর করবি না তো গেলা কেন? মনে করছি আমি কিছু বুঝি না? না, সব দেখছি আমি। সাজগুজ করে গেছি কি তার আমার বিয়ে করা লাগবি? লাগবি, 100 বার লাগবে, 1000 বার লাগবে। কিরে বেচা কিনে কেমন হইলো? দোকান কি খোলা রাখছিলি না ঝাপ টেনে বসেছিলি? কি যে কোনটা বড় ভাই, জাপটাই নিয়ে বসে থাকবো কে? এই দোকান আমাকে অন্নদাতা না, এর কি অবহেলা করি পারিনি। যা বাড়ি যা। আচ্ছা যাচ্ছি। নুন হবে হবি কটুক দেবো? 1 পোয়া, আর 1 পোয়া কেরাসিন দেন। কেরোসিনের দাম কিন্তু বাইরে গেছে। মামা, ও হচ্ছে আমার বন্ধু আসলাম। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। চিনি তো ওরে, অনেক বড় হয়ে গেছে। মামা আপনি ভালো আছেন? এই আছি আর কি। তা তুমি কি করতেছো? চাকরি বাকরি কিছু পাইলা? মামা লেখাপড়াই তো শেষ করতে পারলাম না, আগে লেখাপড়াটা শেষ করে নি। এখনো লেখাপড়া শেষ হয়নি? শেষ হবি তো, নাকি রেলগাড়ির মতো চলতেই থাকবি? দেশের যা অবস্থা। ঠিকই বলেছেন মামা। তোমরা বাড়ি যাও। জি চল। চা তো ভালো হয়েছে। কে বানাইছে? মা বানাইছে। আলতা, আমার পিঠটা একটু চুলকো দে তো। পারবো না। ঠিক আছে, তোমার যখন মাথা ব্যথা করবি নি তখন আমি কিন্তু তোমার মাথা টিপে দেবো না, হয়েছে? আচ্ছা দিচ্ছি। ওরা কি ঘুমিয়ে পড়েছে? রায়হানের সঙ্গে কথা বলতে পারছিলে? পারলাম কই, আসলাম গেলে তো কব। কবে যাবি? কালকে যাবি। ঠিক আছে। কিরে ঘুমেছিস? না ঘুমাইনি। কিছু বলবি? না এমনি। দেশের অবস্থা তো ভালো ঠেকতেছে না রে। কে দেশে আবার কি হলো? কে হলো বুঝতে পারতেছিস না? এত বড় একটা ঘূর্ণিঝড় হয়ে গেল, কেউ দেখতেই আসলো না। এইরকম করি তো 2 যোগ পার হয়ে গেল, কিছু তো হইল না। এইবার মনে হয় হবি। ঘূর্ণিঝড় আমাদের বুঝিয়ে দিয়ে গেছে, ওরা আমাদের কেউ না। ঢাকায় প্রত্যেকদিন মিছিল মিটিং হচ্ছে। আচ্ছা যাই হোক, তুই সাবধানে থাকিস, এসব জঞ্জালের ভিতর তুই যাস না। জাতি কি আর চাইলে? জাতি বাধ্য হচ্ছে। যখন দেখি এইসব অত্যাচার সহ্য হচ্ছে না, তখনই রাস্তায় নেমে যাই, মিছিল করি, মিটিং করি। ওইসব মিটিং মিছিল আর কতদিন? ওই খালি ফাঁকা আওয়াজে কাম হবি নাকি আসলে কিছু ঘটবি? না, এবার মনে হচ্ছে ফাঁকা আওয়াজ না, সত্যি সত্যি কিছু একটা হবি।
তুই আলতার বিয়ে নিয়ে তো বাস বিছের মধ্যে যাস না, মোটামুটি একটা ভালো পাত্র বলে বিয়েটা দিয়ে দে। তোর কি মনে হচ্ছে যে আমি ইচ্ছে করে আলতারে বিয়ে দিচ্ছি না? না না, তা তো বলতেছি না, মানে বলতেছিলাম যে মামা মামিরে দেখলাম আলতার বিয়ে নিয়ে খুব পেরেশানে আছে। বুঝছিস তো, এই বয়সের একটা মেয়ে ঘরে থাকলে। তা আমার কি করার আছে ক? আলতার নিয়ে তোর কি কোনো পরিকল্পনা আছে নাকি? না শোন, তুই সাবধানে থাকিস, ঢাকা শহরের অবস্থা ভালো না, যাই তুই চিঠিপত্র দিস। তুই আমার টেনশন করিস না। আচ্ছা, আমার কিছু হবে না। ভাবি, ও ভাবি, একটু পান খাওয়া তো। তোমার হাতে পানের যে কি সুয়াদ। পান খাবার খাও, ইয়ার কি মাইরো না। আরে ইয়ার কি দেখলা? সত্যি কথা বললাম। সত্যি বলছো না ইয়ার কি মারছো তা তুমিই জানো। বাস, এই সকাল যে ছেলেটাকে জাতি দেখলাম, সেইটা কেডা? এর আগে কখনো দেখেছি বলে তো মনে হচ্ছে না। রায়হানের বন্ধু, ভার্সিটিত পড়ে। সকালে ট্রেনে ঢাকা গেলি, তাই রাতখানটা ছিল। না, আমি ভাবলাম আমাকে আলতাক দেখতে আইছে বুঝি। তো আলতার বিয়ের কি করলা? ওর কি বিয়ে দিবা না দিবা না? ওর বয়সী একটা মায়ে কিন্তু এই গ্রামে নাই, ভেবে দেখেছো? চেষ্টা তো কমতি করতেছি না, না হলে কি করব। কি করবা মানে? আমরা তো শুনতে পাই বুঝছো, কান তো আর বন্ধ করে রাখি না। যে চাউলটাই নাকি আসে তাকেই তোমরা পছন্দ করো না। তা কি রকম চাউল চাই সেটি ঠিক করে হইবার ঘটে কি বললেই তো পারো। তুমি পান নিয়ে আসি। আমি বুঝতে পারতেছি না মা বাবা আমার বিয়ে নিয়ে উঠে পড়ে লাগলো কেন। মেয়ের বয়স বেশি হলি পরে সব বাবা মা এরকম করে। তুই যখন মা হবি তুইও তখন এরকমই করবি। আপনি তো বাবা হয়ে গেছেন, সবকিছু বুঝেন। এই দেখো, একটা ভালো কথা বললাম আর উল্টে আমার উপর ঝাড়ি নিচ্ছে। তুমি তো ভালো কথা কবাই। আপনি তো ভালো কথা কবেনি, আপনি তো খারাপ কথা জানেন না। খারাপ কথা কতি হলে খারাপ কথা জানতে হয়, যেটা আপনি জানেন। শোন, তোর জন্য এবার ভালো একটা পাত্রের সন্ধান পাইছি, মনে করে সবাই খুব পছন্দ করবি। না হলেই ভালো, আল্লাহ করে যেন কারোই পছন্দ না হয়। তুই কি সব সর্বনাশে কথা করছিস? মনের কথা করছি, আমার বিয়ে করার ইচ্ছা নাই। বাবা, তালিবারে তুমি কি শালের খুঁটি হয়ে সারা জীবন ঘরের ভিতর একলা একলা থাকতে চাও? হ, শালকুটি হয়ে একলা একলা বসে থাকুন। তো মনে রাখেন, আপনারও একলা একলা বসে থাকতে হবে। হ্যাঁ, আমারে তুমি পাগল পাইছো তাই না? পাগলই তো। আমি বিয়া করব না, আপনিও বিয়া করবেন না, আমরা দুজন একলা একলা হাঁস চড়ায় বেড়াবো। ধুত্তরি। কি গফির ভাই, এই বিলাতে দেখছি না। ও বাড়িতে খাতে গেছে, বসো বসো। বইছি, এই কোনো খোঁজ খবর না পাই আমি নিজেই চলে আইলাম। তা এই রফিকুলের ব্যাপারে তো কোনো কিছু বললা না। না, কিছু হচ্ছে না। তুমি আরেকটা ভালো ছেলে দেখো। কেন, রফিকুলের দোষটা কি? কোন ছেলে এই রফিকুলের হাঁটুর সমান হতে পারবে বলে মনে করছো? রায়হান বলছিল ছেলে নিজে নাকি কিছুই করে না। সাধে কি বলি, এই তোমার মেয়েকে বিয়ে দিতে হলে আমার নতুন করে ছেলে পয়দা করতে হবে, রেডিমেড দিয়ে কাজ হবে না। এই কম করি হলেও তোমার এক করে ছেলে দেখিয়েছি, এই কোনটা তোমার মনে ধরেছে বলো? কিরে, তুই এখনো ঘুমোসনি? মামি, চিল্লাচ্ছেন কেন? সাদ দেখতেছি, কি সুন্দর। আচ্ছা রায়হান ভাই, সাদের দেশে কি সত্যি সত্যি বুড়ি আছে? এর কি সরকা কাটা কোনোদিন শেষ হবি না? কে সাদের দেশের বুড়ির জন্য কি তোর খুব মায়া লাগে? মায়া তো অনেকের জন্যই লাগে, কেউ তো বুঝে না। তা কার কার জন্য মায়া লাগে সেটা তো কোয়া যাবে না, বুঝি নিতে হবে। এই ধরেন সূর্য উঠলে কি সূর্য কয়ে ওঠে আমি উঠিছি আমি উঠিছি আমারে দেখো, বুঝে নিতে হয় যে সূর্য উঠেছি। তেমনি
কারোর জন্য মায়া লাগলে সেটা বুঝে নিতে হয়, পাওয়া যায় না। হয়েছে, চাঁদের আলো দেখা হয়েছে, এখন যা ঘুমো যা, নাহলে আমি কিন্তু মামিরে ডাক দেবো। আপনি যান। সালাম আলাইকুম। বিলাত ভাই, এই খবর কিছু শুনছো নি? খবর? কত খবরই তো শুনি। তা তুমি কোন খবরের কথা করছো? আরে আমাদের থানায় তো পাকিস্তানি আর্মিরা আয়ে গেছে। মানে? হ, কয়েকটা গ্রামও নাকি পুরাই দিছে। কও কি তুমি? শুনছি তারা নাকি পাকাপোক্ত ভাবে ঘাটিও গারবনি। আবার আমাকে গ্রামে আইব না তো? অদ্দূর যখন আইসেছে তখন আমগো গ্রামে আইতো কতক্ষণ? ও, এই জন্যই তো আমার গ্রামের জোয়ান ছাওয়ালরা মুক্তিযুদ্ধের ট্রেনিং নিতে ইন্ডিয়া যাচ্ছে। আবার তো তোলা লাগবে, আবার তুলো। আলতা শোন, কি হয়েছে? আমি যুদ্ধে যাব, দেশ স্বাধীন করব, আগে ট্রেনিংটা নিয়ে নেই। তাহলে আমগরে কি হবি? এই দেখ, আসলাম কৃষ্ণনগর থেকে চিঠি লিখেছে। কি লিখেছে? রায়হান, কৃষ্ণনগর ট্রেনিং ক্যাম্প থেকে লিখছি, আশা করছি ট্রেনিং শেষে এই সপ্তাহে দেশে ফিরব। আমরা কৃষ্ণনগর থেকে শিকারপুর হয়ে বাংলাদেশের প্রাকপুর সীমান্ত দিয়ে ঢুকব। ওই রাতেই ফিলিপনগরে তোর সাথে দেখা করব এবং তোকে নিয়েই ভবনন্দিয়া যাব। শুনেছি পাক আর্মি ইতোমধ্যে আমাদের দৌলতপুরে ঘাঁটি গেড়েছে। কোনো চিন্তা করিস না, ওদেরকে মোকাবেলা করার মতো সাহস ও শক্তি আমাদের রয়েছে। রায়হান, আমি যাওয়ার পরদিনই তোদের দলকে মুক্তিযোদ্ধার ট্রেনিং নিতে কৃষ্ণনগর পাঠাবো। তোরা সবাই প্রস্তুত হ। এলাকার খবর কি? তোর মামা মামি আলতা কেমন আছে? সবাইকে সালাম ও স্নেহ জানাস। ইতি আসলাম। দুশ্চিন্তার কোনো কারণ নেই, প্রেশারটা একটু বেড়েছিল, তাকে চিন্তামুক্ত রাখতে চেষ্টা করবেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। কিন্তু চিন্তামুক্ত রাখবো কিভাবে? চিন্তা দূর করে এর কোনো বিকল্প নয়। আসি। বাবা, শরীরটা কি ভালো লাগতেছে? এখন অনেকটা ভালো মা। লেবু শরবত খাবা? করে আনবো? তুমি শুয়ে থাকো, আমি তোমার জন্য লেবু শরবত নিয়ে আসি, ঠিক আছে? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর বিলাত মিয়া? খবর টবর সব ভালো তো? তা কেমন আছো? ভালো নাই ভাইজান। কেন, কি হয়েছে? গত রাত থেকে গফুর ভাই অসুস্থ, ডাক্তার ডাইকে আনা লাগছে। কেন, তার আবার কি হইলো? কি যে হলো আল্লাহ মালুম। তা আপনি এই সময় কনে যাচ্ছেন? যাচ্ছিলাম একটু বাজারে, কিন্তু তুমি যে খবর শোনালে তাতে তো আর বাজারে যাওয়া যায় না। আগে গফুর ভাইরে দেখে আসি। যান তাইলে। আচ্ছা, আমি একটু ঠিক আছে। দোকানটা ঘুরে আসি। আসসালামু আলাইকুম। বস। ভাইজান, ভাইজান শরীরটা এখন কেমন? মোটামুটি। খবর পেলেন কিভাবে? বিলাত মিয়ার কাছে খবর পেয়ে ছুটে আসলাম। ডাক্তার বলেছে এই বেশি বেশি চিন্তার কারণে নাকি এমন হচ্ছে। তা চিন্তাটা একটু কমান ভাইজান। দেশে যুদ্ধ লাগি গেল, মেয়েটার এখনো বিয়ে দিতে পারলাম না। ভাইজান, আপনার কথা শুনে মনে হচ্ছে মেয়ে নিয়ে মনে হয় আপনি যেন গাঙে পড়ে গেছেন। লোকের ঘরে মেয়ে আছে না? সমস্ত মেয়ে ঘরে, দেশে লাগলে যুদ্ধ। এখন আমি মেয়েটারে কি করে পার করব?
কত জায়গা থেকে কত সম্বন্ধ এলো, বেশি বাঁচতে গিয়ে মেয়েটা আমার বিয়ে দিলেন না। সব দোষ আপনার। এখন বাঁচেন, এখানে গন্ডগোলের মধ্যে মেয়ে বিয়ে দিবেন নাকি আপনার জান বাঁচাবেন? কে জানতো দেশ এখন যুদ্ধ লেগে যাবে। আমি এখন মেয়েটারে নিয়ে কি করি? ইয়া আল্লাহ, তুমি আমার করে কেন এমন অসুবিধার মধ্যে ফেলাইলা? ভাইজান, ভাইজান, অনেক দিন থেকে একটা কথা বলি বলি করেও বলা হচ্ছে না। আপনারা যদি অনুমতি দেন তাহলে আজ কথাটা বলেই ফেলি। বলেন, আপনি তো আমাকে পর না। মানে আমাদের মা আলতার সঙ্গে যদি রায়হানের বিয়ে হয় তাহলে কেমন হয়? রায়হান? আমাগো রায়হান? আমাগো রায়হান ছেলে হিসেবেও তো মন্দ না। কিন্তু আলতা কি রায়হানের কাছে বিয়ে বসবে? কেন বইব না? আমরা যদি মুরব্বীরা রাজি থাকি তাহলে ওরা অবশ্যই রাজি থাকবে। তাহলে তুমি যুদ্ধে যাবা, এটাই তোমার শেষ কথা? হ্যাঁ, আমি যুদ্ধে যাব। তোমার কি বিবেকে বাঁধে না? না, আমার বিবেকে বাঁধে না। আমার জন্য কি তোমার একটুও দয়ামা হয় না? মায়া আছে দেখি তো যুদ্ধে যাচ্ছে। দয়ামা হয় দেখে তুমি যুদ্ধে যাচ্ছ? হ, আমি তোরে যেরকম ভালোবাসি তেমনি দেশটারেও ভালোবাসি। তোর জন্য যেরকম আমার বুকটা কাঁদে, মনটা কাঁদে, তেমনি দেশের জন্য। এই যে দেশে আগুন লাগিছে, এই আগুন না নিভাতে পারলে পরে তো আমরা কেউই বাঁচবো না। আমরা থাকবো কোথায়? এই দেশ স্বাধীন করা লাগবে। যদি আমাদের এই দেশটাই না থাকে তাহলে আমরা থাকবো কোনে? তোমার একটা কথা কব, তুমি যুদ্ধে যেতে চাও যাও, আমি তোমারে বাধা দিব না। তুমি যুদ্ধে যাবা, এর চাইতে গর্বের বিষয় আমার জন্য কি হতে পারে? কিন্তু যুদ্ধে যাওয়ার আগে আমার একটা কথা রাখবা। কি কথা কও? আমারে বিয়া করে যাবা, আমি যেন সবাইরে কইতে পারি আমার স্বামী যুদ্ধে গেছে, আমার স্বামী একজন মুক্তিযোদ্ধা। রাখবা? আরে মামা, আপনারা এখনো ঘুমান নাই? ঘুম কি আর আসে রে বাপ? বাবা আসলাম, এই আমাদের একটা আবদার ছিল। আবদার? কি যে বলেন না মামা, আমি তো আপনাদের ছেলের মতোই। বলেন। বলছিলাম কি, রায়হান তো যুদ্ধে যাচ্ছে। হ্যাঁ যাচ্ছে। কেন, আপনারা চান না ও যুদ্ধে যাক? চাই, 100 বার চাই। ছেলে দেশের জন্য যুদ্ধে যাবে আর আমি বাবা হয় তা চাইবো না, তা কি হয়? তাহলে সমস্যাটা কোথায়? কোনো সমস্যা না, আমরা চাচ্ছিলাম আলতা আর রায়হানের বিয়েটা হোক, তারপর রায়হান যুদ্ধে যাক। সেটা কি করে সম্ভব? সম্ভব বাবা, এই সময় এমন একটা সমর্থ মেয়ে ঘরে থাকা মা বাবার জন্য যে কত কষ্টের, তুমি একটু ভেবে দেখো। হ্যাঁ, কিন্তু রায়হানের চাচা চাচি কি রাজি হবে? হবে। রায়হানের চাচা নিজেই বিয়ের কথা বলে গেছে। রায়হান, তুই কি বলিস? না, আমি আর কি বলবো। কিন্তু মামা, বিয়ে দিতে হলে তো কালকের মধ্যে দিতে হবে, কারণ পরশু ভোরবেলাও কৃষ্ণনগর ট্রেনিংয়ে চলে যাবে। তাহলে বাবা কালি বিয়ের ব্যবস্থা করো। ঠিক আছে, কিন্তু মামা পরশু ভোরে কিন্তু ট্রেনিংয়ে চলে যাবে। তা হবে না, তুমি শুধু বিয়েটা উঠিয়ে দাও। কি করছিলি বল, এখানে কি করছিলি বল? পায়খানা পায়খানা করছিলাম। পায়খানা করছো না? তারপরে
বদনা বদনা ছাড়াও তো পায়খানা করুন যায় করুন যায় না অর্পণ ভাই, এই লোক ঝোপের আড়ালে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিল। না না কিচ্ছু শুনিনি আমি আমি কিচ্ছু শুনিনি ট্রেনিং ফেনিং এর কথা আমি কিচ্ছু শুনিনি শালা ইনফর্মার, দালাল, কিচ্ছু শোনো নাই না? খালি ট্রেনিং ফেনিং এর কথা শুনছো? ভাই ওরা শক্ত করে ধর। রায়হান বাপ আমার আমার তুমি বাঁচাও বাপ এই তোমাদের কথা শুনতে ইচ্ছে করলো তোমরা কি করছিলা তাই একটু শুনছিলাম বিশ্বাস করো পাকিস্তানি আর্মির কাউরে আমি চিনি না জীবনে কাউরে চোখেও দেখিনি এই তোমার হাত ধরে করছি আমার তুমি বাঁচাও বাপ আসলাম, ভুল যখন স্বীকার করিছে ছাড়ে দে। অসম্ভব, শত্রুরে মাফ করতে নেই। সাপড়ে যেমন বিশ্বাস নেই, এই শালারাও তেমনি। সুযোগ পালেই সবল মারবি। দোস্ত আসলাম, ও এবার ভুল করে ফেলছে, ওরা তুই এবারের মতো মাফ করে দে, ছেড়ে দে। ওরা আমি চিনি দোস্ত, ছেড়ে দে, এবারের মতো ছেড়ে দে, ছেড়ে দে না। ঠিক আছে, রাখ। তোর কথা মতো ছেড়ে দিলাম, কাজটা মনে হয় ঠিক হলো। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন চাচা? জি ভালো, তুমি কেমন আছো বাবা? জি ভালো। এই মতি একটা চেয়ার। চাচা আমি নিয়ে আসতেছি। তা খবর টবর কি? জি ভালো। চাচা আমি আপনারা না জানায় একটা অন্যায় কাজ করে ফেলেছি। অন্যায়? কি অন্যায় কাজ? আমি রায়হানের সঙ্গে আলতার বিয়েটা ঠিক করে ফেলেছি। রায়হানের সঙ্গে আলতার বিয়ের প্রস্তাব এটা তো আমিই প্রথম দিয়েছি ওর বাবার কাছে। কিন্তু চাচা বিয়েটা আজ রাতেই দিতে হবে। আজ রাতে? জি। আজ রাতে কি করে বিয়ে? চারিদিকে যুদ্ধ, মানুষের জীবন নিয়ে টানাটানি, এর মধ্যে বিয়ে? চাচা যুদ্ধের মধ্যে তো কোনো কিছু থেমে নেই। তাছাড়া রায়হানের মামারা তো আপনি বিয়ের কথা বলেছিলেন। কিন্তু বিয়ে শাদী বললেই তো বিয়ে শাদী হয় না। জোগাড় যন্ত্রের ব্যাপার আছে, আয়োজনের ব্যাপার আছে, লোকজন। চাচা আপনি সহ আরো যে কয়েকজন আছে যাদেরকে না বললেই না, তাদেরকে নিয়ে আমরা সন্ধ্যার মধ্যে রওনা দিয়ে দিব। তারপর বিয়েটা পড়িয়ে রাতের বেলাতে যে যার মতো করে ফিরে আসবো। বুঝলাম, কিন্তু কেনাকাটা, টাকা পয়সাও তো এই মুহূর্তে। আমি রায়হানের জন্য কিছু টাকার ব্যবস্থা করছি। রায়হান নিজেই বাজার থেকে বিয়ের সদাইপাতি কিনে নিয়ে চলে আসবে। দেখো তোমরা যা ভালো বোঝো, আমি আর কি বলবো। কি খোদা বক্স মিয়া কেমন আছো? ভালো। খবর কি? কোন খবর রবিবার ভাই? ঘটকালিতে নতুন করে দান টান মারলেন নাকি? এই যুদ্ধের মধ্যে ঘটকালি কিসে? এখন তো বাতাস বুঝি চলতি হবে। বাতাস? বাতাস, যেদিকে বাতাস বেশি সেই দিকেই তাল দিয়ে চলতি হবে। তো আপনি বুঝি সেই তাল দানের লাগেই হন হন করে ছুটছেন? তো যাচ্ছেন কোথায়? শুনলাম গত রাতে মুক্তিরা নাকি আপনাকে একটা দাবর দিয়েছে। তো হাসাই দাবর খাইছেন নাকি হইবার ভাই? আরে মিয়া হাসা নাকি তা তুমি তোমার বিবেক ক্রিজি গাও। এই মিয়া আমারে দাবর দেওয়ার সাহস কেউ রাহে? কাল থেকে তো দাবর কেন কেউ চোখ তুলেও তাকাবিনি। কেন কোন তাবিজ টাবিজের খোঁজ পাইছেন নাকি? তা সময় হলে টের পাবিনি। বন্ধু ডাইকে নিয়ে আসে আমারে দাবর দিছে। এবার দাবর কারে কয় আমি দেখামুনি। মুক্তি মুক্তি হইছে। আরে এখন তো 2-4টা মুক্তি আমার টেমরে গুজা থাকবিনি। গফুর ভাই একবার গুড় দাও তো। গুড় দিয়ে কি করবা? গুড় দিয়ে কি করে? পায়েস রান্না হবে। পায়েস খাওয়া দাওয়া চলে তোমার।
আর তাড়াতাড়ি করছে। ওদিকে কিসের জটলা? হ্যাঁ, করছে পাকার মানে কি বাজারে আসতেছে, আর তাড়াতাড়ি করছে। খাইতে পুরি এলো, দাম পরে হবে নি। বিলাত ভাই, ও বিলাত ভাই, না টাকাটা দিয়ে গেল না। सर, आज रात मुक्ति कमांडर असलम कृष्णनगर से फ्लिक लड़कर आया था। अभी कहाँ है? ये सर मुझे नहीं मालूम। नहीं मालूम तो यहाँ क्यों आया? सर, एक आदमी को पूछने से हर पता चल जाएगा। कौन है वो? रेहान, असलम का बचपन के दोस्त। आज ही रात को उसी का शादी है और उस शादी का सामान खरीदने के लिए वो अभी भेरामारा बाजार में है। वेरी इंटरेस्टिंग। जंग जाने से पहले शादी कर रहा है। ये लड़का तो रोमियो एंड जूलियट को भी हार बना देंगे। फोर्स रेडी करो, वी आर गोइंग टू भेरामारा बाजार। सर, না, এটাই পছন্দ হয়েছে, এটা দেন। বেচা কিনা কেমন হচ্ছে? হচ্ছে আর কই, শুনতেছে নাকি বাজারে পাকা আর্মি আইতেছে। দেখছো না চারদিক কেমন ফাঁকা হয়ে যাচ্ছে। একটা আয়না দেন। আয়না কি মুখ দেখা যায় তো? তাইলে একবার দেখি লাও তুমি। হ, আমি একলা থাকবো, তো মনে রাখেন আমি একলা থাকলে আপনারাও একলা থাকতে হবে। একলা থাকতে হবে? আমার কি পাগল পাইছো? পাগলই তো পাইছে। আমিও বিয়া করব না, আপনিও বিয়া করবেন না, আমরা দুজন একলা একলা হাসতে বেড়াবো। तुम रायन हो? ये आदमी का रायन है? तुम रायन को पहचानते हो? नहीं, मैं रायन को नहीं चिंता हूँ। तो इस इलाके में मुक्ति नहीं है? नहीं। अच्छा अच्छा अच्छा, तो आप कोई हरामखोर मुक्ति काफिर को नहीं पहचानते हो? नहीं। কিরে দৌড়াচ্ছিস কেন? ভাবি, বাজারে পাকা আর্মি এসেছে। আমি এতক্ষণ ঝোপের আড়ে লুকাইছিলাম, সন্ধ্যা নামতে চলে এসেছি। খালি হাত কেন? গোড় কই? গুড় মনে হয় সব রাস্তায় খায় ফেলিছে। খাতে যাবে কেন? গুড় তো কিনেছিলাম, গুড় গেল কোনে? খুব কাজের কাজ করেছিস। এখন আমি পায়েস রাঁধুন কি দিয়ে? বিলাত চাচা, তুমি যে এমন ভিতর ডিম বাজারে আর্মি এসেছে অমনি শুনে সব ফালাই থুয়ে দৌড়ায় এসেছো। তুমি যদি বাজারে থাকতা, পাকা আর্মির কপালে পড়লে তুমিও বুঝতা। শেফালি, যা তো মা, তোর মার কাছে গিয়ে দেখ গুড় আছে নাকি, থাকলে নিয়ে আয়। আচ্ছা চাচি। रायन, आज क्या तुम्हारा शादी है? जी, तो ये बेहतर होगा अगर तुम बता दो असलम कहाँ है। हमें जाने ना। असलम तुम्हारा इतना प्यारे दोस्त है और तुम्हें नहीं मालूम वो कहाँ है?
ना जाने ना। वो तुमको ट्रेनिंग के लिए हिंदुस्तान भेजने चाहते हैं, तो तुम कैसे नहीं जानते हैं असलम कहाँ है? हमें जाने ना। उसका बंदूक वगैरह कहाँ है? हमें जाने ना। हमें किच्छु जाने ना। अच्छा, नहीं जानते, नहीं जानते ना साले हराम को। तुम्ही को मालूम है वो कहाँ है, और तेरी मुक्ति होने का ख्वाहिश मैं पूरा करूंगा। तेरी शादी आज मैं বাবা আসলাম, আমরা এই কয়টার সময় রওনা হব, কয়জন যাব, এগুলো চাচা আপনি আমাকে নিয়ে একদম চিন্তা করবেন না, আপনারা যে কজন যাবেন রেডি হয়ে নেন। আর আমরা মনে হয় 8টা নাগাদ রওনা দিই, কি বলেন? 8টার মধ্যে মানে বিয়ে বাড়ি যত তাড়াতাড়ি পৌঁছানো যায় ততই ভালো। তা তোমার রায়হান কই? তারই তো দেখা নাই। ও তো বাজারে গেছে, চলে আসবে না, আপনি টেনশন করেন না। আচ্ছা আপনি রেডি হয়ে নেন। ঠিক আছে, তুমি দেখো তাইলে। হ্যাঁ জি। बोलो असलम कहाँ है? उसके साथ कौन कौन है? तुम लोगों में से कौन कौन मुफ्ती काफिर मुल्क पे जाना चाहते हैं? तेरी किस्मत में बहुत खराबी है। हमें जाने ना, जान ली तो कहो। तुम नहीं जानते हो? गुड, जला दो। तुम भी मुसलमान हो, हम सब फौज भी मुसलमान है। अभी भी वक्त है, बोल दो, सब कुछ बोल दो। तो फिर तुम कुछ नहीं बोलेगा? हरामखोर, अगर जय बंगला बोलने बोलो तो बहुत मजे में बोल लोगे। जय बंगला तेरे कार से ढुकाऊंगा मैं। चीख सकते हो साले, बोल नहीं सकते हो। বাবা আসলাম, কোনো খবর পাইলা? রাত তো কম হলো না, এখনো রায়হান ফিরলো না। ওর মামা মামির কাছে আমি কি জবাব দেব? বাপ মা ওরা ছেলে, চাচা আল্লাহ যে আমার কি বিপদের মধ্যে ফেললো। চাচা আপনি ভেঙে পড়েন না তো, আমি এক্ষুনি খোঁজ নিয়েছি। আপনি মনটা একদম শক্ত করেন চাচা, আপনি একটু শক্ত হন, আমি এক্ষুনি খোঁজ দিচ্ছি। রায়হান এখনো এলো না, ঘটনা কি?
किसी हाल में भी तो कुछ नहीं हो रहा है, अब क्या करे? गोली मार दे, गोली के अलावा और कुछ चारा नहीं है। गोली गोली क्यों कर रहा है? किसी की तरह से बात निकालो। सर टॉर्चर भी तो बहुत हो गया, मगर बोलेगा, अब बोलेगा। अभी भी वक्त है, बोल बोल बोल। पाकिस्तान जिंदाबाद, जय बाबा। पाकिस्तान जिंदाबाद। हविलदार ब्लड लाओ। শরীফুল, আমিন। শোন, রায়হান তো এখনো ফিরল না, ব্যাপারটা ঠিক বুঝতেছি না। তোরা কেউ কিছু শুনেছিস? না শুনিনি তো, তাহলে খোঁজ নিয়ে আসি। দাঁড়া, সাবধানে যাস, ধরা পড়িস না যেন। আচ্ছা আলতাবু, তোমার মনে হয় আর তর্স হইছে না, তাই না? আমি কি তাই কইছি নাকি? তুমি তো কখনোই কিছু কও না, তারপরেও তো সব হতিছে। এটাও তেমনি। এত পটর পটর করিস কেন? ঠিক আছে, আমি আর পটর পটর করব না, এখন থেকে তুমি পটর পটর করো। এক কলমে লেখা পড়া, দুই কলমে কালি, আলতা তুমি জানে রাখো, রায়হান তোমার স্বামী। কিরে, রায়হান তো ধরা পড়ছে কমান্ডার। কি? পাক আর্মিরা বাজার থেকে ওকে ধরে নিয়ে গেছে। ও যদি সবকিছু কই দেয়? না, রায়হান কিছু বলবে না। याद भी नहीं, पत्थर है। सिपाही, नींबू और नीमक ले आओ। হয়তো বা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না, হয়তো বা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না। বড় বড় লোকেদের ভিড়ে, জ্ঞানী আর গুণীদের আসরে, তোমাদের কথা কেউ কবে না। তবু হে বিজয়ী বীর মুক্তি সেনা, তোমাদের ঋণ কোনোদিন শোধ হবে না। না না না, শোধ হবে না। থাকোরা পড়ে থাক ইতিহাস নিয়ে, জীবনের দীনতা হীনতা নিয়ে। থাকোরা পড়ে থাক ইতিহাস নিয়ে।